সমস্ত দল যেন এই দেশে রাজনীতি করতে পারে, অংশগ্রহণ করতে পারে, আমার এইটা চাওয়া পাওয়া ছিল। আগে পূর্বের মতো শান্তি শৃঙ্খলা যাতে ফিরে আসে এই দেশে। সামনের বছর ইন্টার পরীক্ষা দিব, আমার বাড়ির সবারই যাওয়া, আমি যেন মেডিকেলে চান্স পাই। আমিও মায়ের কাছে সেটাই চাইলাম, যেন সকলের মনের ইচ্ছা পূরণ করতে পারি। প্রতি বছর এখানেই পূজা দেখা হয়। গত 2 দিন আমি খুলনায় পূজা দেখেছি। তবে যত বাইরেই পূজা দেখি না কেন, বাড়িতে পূজা না দেখলে যেন পূজাটা অসম্পূর্ণ থেকে যায়। আর আমরা এই নবমী পূজায় অঞ্জলি দিতে এসেছি। এটি আমাদের একটি আনন্দের বিষয়। আমাদের মার কাছে অঞ্জলি দিয়ে আমরা আত্মীয় তৃপ্তি পাই। আর মায়ের কাছে আমরা প্রার্থনা করি আমাদের জীবন যেন ভালো হয়, সুখের হয়, সবাইকে যেন মা ভালো রাখে, দুঃখ কষ্ট যেন না হয়। দীর্ঘ 1 বছর পরে আমাদের এই দুর্গা পূজা এবং সবচেয়ে বড় পূজা আমাদের এইটা। আমরা প্রতি বছর এই দিনটার অপেক্ষায় থাকি যে কবে মা আসবে। এখানে এসে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে দেখা হয়, সবার সাথে মিষ্টি মুখ করা, ঘুরে বেড়ানো, মেলায় ঘোরা, সবকিছুই আমাদের জন্য প্রতি বছর একটা অপেক্ষার বিষয় হয়ে থাকে। আর তারপরে পুজো আসছে এরকম ভাবটা কখন কেটে যায় আমরা বুঝতে পারি না। এই যে দেখতে দেখতে চলে গেল কতগুলো দিন, আজকে নবমী, কালকে পুজো শেষ, আবার অপেক্ষা করব আরো একটি বছরের। অন্যান্য বছর তুলনায় এই বছর আইন শৃঙ্খলা বাহিনী আমাদের খুব চারিদিকে পাহারা দিয়ে রাখিছে এবং খুব সুন্দর। এর মতন বিগত দিনে আমরা কোনক্ষণ পাইনি যে আইন শৃঙ্খলা এত সুন্দর পাহারা দেবে, এত নিরাপত্তা দেবে, আমরা কখন পাইনি। আজ এই নবমী পুজো শেষ হয়েছে, আজকে দেখলাম আমরা কত সুন্দর পরিবেশ আমাদের এখানে, এবং সমস্ত বাংলাদেশের যা শুনছি বা দেখছি মিডিয়াতে, তাতে এবার পূজা খুব সুন্দর আয়োজন এবং সরকার খুব সুন্দর নিরাপত্তা দিয়েছে আমাদের। আমরা ব্যক্তিগত কিছু চাই না, আমরা চাই হিন্দুরা পুজো করি সবার জন্য, অল বাংলাদেশের জন্য। আমরা মার কাছে প্রার্থনা করি, মা যাতে আমরা আমাদের সবাই মিলে সুন্দরভাবে বসবাস করতে পারি এই বাংলাদেশে।